ইফতারের সময় ঠেলাঠেলি শুরু হয়ে যায় ইফতার পানি নিয়ে, কিন্তু আসলেই কিন্তু সে রোজা নয়। কিন্তু এখন আমরা হচ্ছি এমন একটা জঘন্য জায়গায় বসবাস করি যে সারাদিনই দেখাচ্ছে যে আমি রোজা রোজা রোজা, আর দেখবেন ফুটপাতে ঘরের ভিতরে বসে চা খাচ্ছে, পানি খাচ্ছে, ইচ্ছে মতনে যা খুশি তাই করছে, কিন্তু সমাজে দেখাচ্ছে কি যে আমি রোজা। আসলেই কাকে ভয় করছেন আপনি? আপনি আল্লাহকে ভয় করতে হবে। মানুষকে ভয় করে লাভ আছে? আপনি মানুষকে ভয় করে লাভ নেই, আল্লাহকে ভয় করতে হবে। যে আপনাকে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় না করে আপনি মানুষকে ভয় পাচ্ছেন। মানুষ কী করতে পারবে এক আল্লাহ ছাড়া? আপনি আল্লাহকে ভয় করেন, রোজা রাখেন, কিন্তু আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় পাচ্ছেন। যে মানুষ কিবার বলে ফেলে আমি কি খাচ্ছি, কোথায় কি করতেছি, হ্যাঁ আমাকে কে এবার দেখে ফেলতেছে আমি যে সিগারেট খাচ্ছি। ভাই সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সব কিছুই করছেন, ঠিক আছে, কিন্তু সাবধান হয়ে যান, মরতে হবে। রোজা রমজানের দিন রাস্তার ফুটপাতে বসে কি চুপচাপ করে একা একা বসে খুব আরামে খাচ্ছেন, কিন্তু চলে যেতে হবে। ওই জিনিসটা আপনার মাথায় একবারও নেই যে আপনি কি করতেছেন? একবার ভাবছেন কোনো সময় চিন্তা করছেন যে আপনি চলে যেতে হবে? ওই চিন্তাটা না করে আপনি চুপচাপ করে খাচ্ছেন, সিগারেট বিড়ি আরামে খাচ্ছেন, খাওয়ার পর মানুষকে দেখাচ্ছেন যে আমি রোজা। ইফতারের সময় দেখবেন যে পানির বোতল নিয়ে ইফতার নিয়ে একেবারে দৌড়াদৌড়ি শেষ নেই। ভাই এই সমস্ত বাদ দেন, এই সমস্ত প্রয়োজন নেই। বছরে রোজা একবার আসে, আমাদের রোজা রাখতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু এটার খবর নেই, আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেখি ইফতার নিয়ে। ইফতার দেখবেন যে 100 টাকা 50 টাকার ইফতার কিনে বড় একটা পাতিলের মধ্যে বসিয়ে একেবারে সবাই খাচ্ছে, যেন কি যে কত বড় রোজারা রেখে ফেলছে সারাদিন না জানি। কিন্তু আসলে কি জানেন, সিগারেট খেতে খেতে সারাটা দিনই তার কাটাচ্ছে, দোকানে চা খেতে খেতে দিনটা কাটাচ্ছে। আর সেই ব্যক্তিটি করে গিয়ে রোজাদার ব্যক্তিদের ক্ষতি। দেখবেন যেখানে রোজাদাররা খাচ্ছে সেখানে বেরোজদারিরা গিয়ে একেবারে আহামরি করে খাওয়া শুরু করছে। যেখানে বেরোজদারি আছে সেখানে রোজদারিরা রোজা নষ্ট হয়ে যাবে আমি মনে করি। কারণ আপনি রোজা রাখছেন না, তাই বেরোজদারিরা গিয়ে রোজাদার ব্যক্তির ক্ষতিটা কেন করবেন? অনেক ব্যক্তি আছে যে রোজা রাখে নাই, দেখবেন ইফতারের সময় গিয়ে একেবারে মুড়ি টুড়ি নিয়ে একেবারে মুখটা হুঁড়া করে বয়ে গেছে গা, যে কি রোজাটা রাখছে। এই সমস্ত বাদ দিতে হবে। এই সমস্ত বাদ দিয়ে যারা রোজা রাখছে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াইতে হবে, যে তারা কি খাচ্ছে তাদেরকে একটু ভালো কিছু আয়োজন প্রয়োজনে নিয়ে দিতে হবে, তাদের ইফতার পার্টির মতো যখন করে বসে। আর আমরা কিন্তু করি আর কি বিশাল রোজাদার ব্যক্তি, আমি একেবারে আওলা জাওলা বাজায় দিই। কিন্তু আসলে আমরা এই সমস্ত থেকে দূরে সরে আসতে হবে, এই সমস্ত থেকে একেবারে দূরে সরে আসতে হবে।